পবিত্র ঈদে মিলাদুন্নবীকে তোমরা বিদআত বলছো, কারণ হলো নবীর জামানায় ঈদে মিলাদুন্নবী ছিল না। সাহাবা ইকরাম ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই, তাবেঈন ইকরাম মিলাদুন্নবী পালন করেন নাই, চার মাযহাবের চার ইমাম ঈদে মিলাদুন্নবী পালন করেন নাই। বুঝলাম 604 বছর পরে ঈদে মিলাদুন্নবী বাদশাহ মুজাফফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মোহাব্বত ভালোবাসা দিয়ে মিলাদুন্নবী কায়েম করলো, এটাও বুঝলাম। কিন্তু বন্ধু, একটু হিসাবটা যদি তোমাদের আমলের দিকে লক্ষ্য করো, যেই কাজ নবীর জামানায় করে নাই, সাহাবাদের জামানায় করে নাই, সেই কাজ যদি 400 বছর পরে 600 বছর পরে করার জন্য যদি সেটা বেদাত হয়ে যায়, তাহলে আমি বলবো তোমরা যে খতমে বুখারী করো, নবীর জামানায় খতমে বুখারী কোথায় ছিল? আমি বলবো তোমরা যে শুকরানা মাহফিল করো, নবীর জামানায় শুকরানা মাহফিল কে করেছিল? তোমরা বর্তমানে ইলিয়াস মিয়তির তাবলীগ করতেছো, মসজিদে গিয়ে গিয়ে মসজিদটাকে তোমরা হোটেল বানিয়ে ফেলেছো। এই হোটেল নবীর জামানায় কোথায় ছিল? নবীজিও আমার তাবলীগের দাওয়াত দিয়েছে, সাহাবা ইকরাম তাবলীগের দাওয়াত দিয়েছে, তাবেঈন ইকরাম তাবলীগের দাওয়াত দিয়েছে, আইম্মা ইকরাম তাবলীগের দাওয়াত দিয়েছে। তারা তো তোমাদের মতো ব্যাগ নিয়ে, গ্যাসের চুলা নিয়ে তো তারা তারপরে মসজিদে গিয়ে তো এইভাবে আনন্দ উল্লাস করে, একসাথে বসে তো এভাবে খাবার খায় নাই। তাহলে আমি ধরে নিব তোমাদের হিসাব অনুযায়ী এটাও বিদআত। কথা বলেন ঠিক কিনা?